হাই এভরিওয়ান, আজকের ক্লাসে স্বাগতম। আমি শিহাব আহমেদ। বর্তমানে পড়াশোনা করতেছি রুয়েটের এমএসসি ডিপার্টমেন্টে, আর আমার এইচএসসি ব্যাচ ছিল 2025। আজকে পদার্থবিজ্ঞানের দ্বিতীয় পত্রের মডার্ন ফিজিক্সের একটা ম্যাথ প্রবলেম নিয়ে আলোচনা করব। চলো কোশ্চেনটা দেখে আসি। কোশ্চেনটা মূলত দৈর্ঘ্য, ভর, সময় এই তিনটার আপেক্ষিকতা মিলিয়ে একটা প্রবলেম তৈরি করা হয়েছে। কোশ্চেনটা হলো, সাপোজ দ্যাট নাসা ওয়ান্টস টু এক্সপ্লোর এ ডিস্টেন্স সোলার সিস্টেম 200 light years away from the Earth. What will be aiming of the astronauts traveling in a spaceship with a speed of 0.99 c as measured from the spaceship frame of reference, where c is the speed of light in background? কোশ্চেনটাতে মূলত বলা হয়েছে নাসা বিজ্ঞানী সংস্থাটি মূলত পৃথিবী থেকে 200 লাইট ইয়ার দূরবর্তী কোনো সোলার সিস্টেমটা এক্সপ্লোর করতে চায়। এখন নভোচারী যদি 0.99 সি বেগে চলমান একটি মহাকাশযানে ভ্রমণ করে, তবে মহাকাশযানের কাঠামো থেকে পরিমাপ করলে তাদের বয়স কত দেখাবে, মূলত এটাই চাওয়া হচ্ছে। তো সেটা করার জন্য প্রথমে আমরা সলভে যাই। সলিউশনে আর কি, মূলত নভোচারী যখন আলোর কাছাকাছি বেগে গতিশীল হয়, তখন আলোর সাপেক্ষে মহাবিশ্বের ওই দূরত্বটা, যে 200 লাইট ইয়ারের যে দূরত্বটা, সেটা কিন্তু আগের মতো থাকবে না। কারণ গতি বেশি হওয়ার কারণে দৈর্ঘ্য কিন্তু আমরা জানি, যত বেগ বৃদ্ধি পায় আলোর বেগের সমপরিমাণের কাছাকাছি যত বেগ বৃদ্ধি পাবে, দৈর্ঘ্যটা কিন্তু তত হ্রাস পাবে। সেটা আর কি, এখানে গিভেন ডাটা হচ্ছে দুইটা ডাটা দেওয়া। একটা হইতেছে আমাদের পৃথিবীর সাপেক্ষে যে প্রকৃত দূরত্বটা সোলার সিস্টেমের যা মেজার করেছে অস্ট্রোনট কর্তৃক, সেটা হচ্ছে 200 লাইট ইয়ার। আর ব্যাগটা দেওয়া আছে, মহাকাশযানের স্পিডটা দেওয়া আছে 0.9 c। যেহেতু আলোর কাছাকাছি ব্যাগে প্রায় গতিশীল, সেজন্য অবশ্যই দৈর্ঘ্যটা কিন্তু তার মধ্যবর্তী ডিস্টেন্সটা অবশ্যই হ্রাস পাবে। সেটা বের করার জন্য প্রথমে আমরা দৈর্ঘ্যের আপেক্ষিকতার সূত্রটা প্রয়োগ করব। আমরা জানি দৈর্ঘ্যের আপেক্ষিকতার সূত্র L=1 - b² / c²। এখানে L0 হইতেছে যে প্রকৃত দূরত্বটা, ডিস্টেন্স 200 লাইট ইয়ার। তারপর 1 - b, এখানে b হচ্ছে 0.99 c। এখানে b² জায়গায় 0.99 c বসালে তারপর 0.99 হোল স্কোয়ার ইন্টু c² আসে। এখানে উপরে c² আর নিচের c²টা কাটাকাটি হয়ে যায়। কাটাকাটি হওয়ার পরে একটা ভ্যালু আসে, সেই ভ্যালুটা হচ্ছে 28.213 লাইট ইয়ার আসে। 28.213 ইয়ার। এখন আমাদের কাছে দৈর্ঘ্যটা চাইছে না, তো এখন বলছে স্পেসশিপ কর্তৃক যে তাদের ভ্রমণ করছে, ভ্রমণের পর তাদের বয়সটা কতটুকু চেঞ্জ হবে, সেটা বয়সটা বের করার জন্য আমরা S=VT সমবেগের সূত্রটা জানি, সেটা প্রয়োগ করব। এখানে যেহেতু এস এর পরিবর্তে আর কি এল ইউজ করা হয়েছে, কারণ এখানে লেন্থ দুটোই ডিস্টেন্স বোঝায়, তেমন অসুবিধা নেই। T=L/B। এখন সমান এল এর মান পেয়েছি ওইখান থেকে 28.213 লাইট ইয়ার, আর ব্যাক ছিল 0.99 c। এখন আমরা লাইট ইয়ার লাইট ইয়ার এখানে আমরা জানি 2.28.213 ইন্টু 1 × c। মানে এটাকে কিন্তু দুইটার সমান লেখা যায়, তখন উপরের সি আর নিচের সি কাটাকাটি চলে যায়, আর অন তো থাকে। তখন 28.213-কে 0.9910 ভাগ করলে 28.49 ইয়ার্স আসে। অর্থাৎ টোটাল আর কি নভোচারীর ভিতরে থাকা অবস্থায় নভোচারীর বয়স বাড়বে 28.49। সো আজকের প্রবলেমটা এটাই ছিল। মডার্ন ফিজিক্সের কনসেপ্টগুলো সাধারণত জটিল থাকে, তবে বিষয়টা ধরতে পারলে কিন্তু খুব ইজিলি ম্যাথগুলো সলভ করে যায়।